يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওরা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চাইবে ফু দিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা নিভিয়ে দিতে চাইবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিভাতে দেব না। ওরা নিভাতে চাইবে, আমি আরো প্রজ্বলিত করে দেব, আমি আরো পরিপূর্ণতা দান করব। যত কোরআনের উপর বাধা আসবে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? চাইছিল কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, ওলামায়ে কেরামদের দেখে নির্দোষ আলেমদেরকে ঢুকায় জেলখানায় ঢুকায় বছরের পর বছর রেখেছিল। বিনিময়ে আল্লাহ কি দিলেন? ডক্টর ইউনূস পর্যন্ত, প্রধান উপদেষ্টা পর্যন্ত কোরআন পৌঁছায় দিলেন, ঠিক কিনা? আমরা দেখেছি বিগত কিছুদিন আগে প্রধান উপদেষ্টা আলেমদেরকে ডেকে পরামর্শ করছেন কিনা? তাহলে ওরা চাইছে কোরআন বন্ধ করতে, আল্লাহ চাইছে কোরআন পার্লামেন্টে নিয়ে যাইতে। আল্লাহ সামনেও নিবেন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, তাহলে বলতেছিলাম এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। এই কোরআন এত দামি একটা কিতাব, যেটি এই মাদ্রাসায় পড়ানো হচ্ছে। পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? সবচেয়ে দামি কিতাবের নাম কি? এবং আমাদের নবীজির প্রায় 4000 মুআজিজা, কয় হাজার? 4000 মুআজিজার ভিতরে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুআজিজা। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপর কিরকম মুআজিজা নাযিল হয়েছে? আপনারা যারা হজ করতে যাবেন, হজ করতে গিয়ে দেখবেন মসজিদে জিন নামে একটা মসজিদ আছে। ওই মসজিদের জিনের আগে একটা মসজিদ আছে, এটার নাম হলো মসজিদে সাজারা। মসজিদটার নাম কি? এই মসজিদের নাম হলো মসজিদে সাজারা, মানে খেজুর গাছের নামে মসজিদ। নবীজি এই জায়গায় খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। আবু জেহেল আসলো, আয়েশা বলতেছে ভাতিজা তুমি যদি এখন এমন অলৌকিক কোন মুআজিজা দেখাইতে পারো আমি ঈমান আনব। বিশ্ব নবী তাকে আছেন, বলেন আপনি সত্যি ঈমান আনবেন? বলে হ্যাঁ ঈমান আনব। এবার নবীজি বলতেছেন আমি কোনো মুআজিজা দেখাবো না, মুআজিজা দেখানোর প্রয়োজন নাই, তবে ভালো করে শুনেন, আমি যে মুআজিজাটা দেখাতে চাই তো কিছু দেখাতে হবে না, আপনি এখানে দাঁড়ায় থাকেন, অটোমেটিকলি আপনি দেখতে পাবেন। আবু জেহেল দাঁড়ায় আছে, হঠাৎ করে আবু জেহেলের কানের মধ্যে আওয়াজ আসতেছে, নবীজি যেই গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন ওই গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খেজুর গাছ সঙ্গে সঙ্গে কালেমা পড়া শুরু করলো। এটা ছিল আমার নবীর জন্য মুআজিজা। নবুয়তির পরে মদিনায় বসে নবীজি বললেন ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাহ কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি মক্কায় এখনো ওই সব গাছ এবং পাথরগুলো এখনো আমি চিনি। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম আমি তাকে দেখতাম এই পাথরগুলো আমারে সালাম দিত। এটা ছিল আমার নবীর জন্য মুআজিজা। শুধু এতটুকু নয়, এইরকম সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কম বেশি কিছু মুআজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে মিশরের দিকে রওনা করলেন। আল্লাহ তাআলা দেখলেন মূসা আলাইহিস সালাম রওনা করছেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতের মধ্যে এটা কি? আপনারা বলেন হাতের মধ্যে কি? একটু জোরে কোন নাকি? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আরে মূসা তোমার হাতের মধ্যে এটা কি? হযরত মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কালু
وأتكئ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন হিয়া আসাই, প্রথমত এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটার ভর দিয়ে আমি হাঁটি। এরপরে কি করি? ওয়া আহুসু বিহা আলা গানামি, আমি আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পেরে পেরে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এরপরে এই লাঠি দিয়ে আমি আর অনেক উপকার পাই, অনেক কাজ করি। আল্লাহ বললেন মুসা, ও মুসা আলকিহা ইয়া মুসা, লাঠিটা তুমি মাটিতে ফেলায় দাও। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মাটির উপরে লাঠিটা ফেলে দিলেন। আল্লাহ বলেন ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি ফেলে দিল, হয়ে গেল কি? কথা বলে না, কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে দাঁড়ায় গেছেন, সরে গেছেন। হায় হায়, ফালাইলাম লাঠি, হয়ে গেল সাপ। হযরত মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন মুসা লা তাখাফ, লা তাখাফ, তুমি ভয় পেও না। খুযহা, তুমি এবারে এই সাপটারে ধরো। একটু আগে তুমি যে লাঠিটা ফেলে দিয়েছিলে ওই লাঠিটা হয়ে গেল সাপ। মুসা তুমি এবার এই সাপের লেজ দিয়ে ধরো। হযরত মুসা আলাইহিস সালাম ধরলেন, সাথে সাথে আবার এটারে লাঠি বানায় দিলেন কে? এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের জন্য মুজিজা। তো এবার লাঠি ফালাইলে কি হয়? শুধু সাপ হইতো না, নীল নদীর ভিতরে হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটা একটু ছোঁয়া দিলেন, সাথে সাথে পুরা নীল নদের পানিটা রক্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে জমিনের ভিতর থেকে পঙ্গপাল বের হওয়া শুরু হয়ে গেছে। তার মানে শুধু লাঠি সাপ হয় এটাই নয়। হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন ধাওয়া করছে, বাহরে কালজুম, সমুদ্রের পারে চলে আসছে। সমুদ্রের পারে আসার পরে হযরত মুসা আলাইহিস সালাম তাকায় দেখতেছে সামনে সমুদ্র, পিছনে ফেরাউন তার দল লইয়া দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালাম কি করবেন? আল্লাহ বললেন মুসা এবার তোমার লাঠি, যেই লাঠিটা সাপ হয়ে যায় ওইটারে আবার সমুদ্রে ফালাও। জমিনে ফালাইলে সাপ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা সমুদ্রের মধ্যে ফালায় দিলেন, তাকায় দেখতেছেন যেই লাঠি জমিনে ফেললে সাপ হয় ওই লাঠি সমুদ্রের মধ্যে ফালায় দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, প্রায় 12টা রাস্তা হয়ে যায়। 12টা রাস্তা হয়ে গেছে লাঠি ফেলায় দিয়েছে। এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের জন্য একটা মুজিজা। আবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ আরো একটা মুজিজা দিলেন। অন্ধকার রাত্রে মুসা আলাইহিস সালাম হাঁটতেছেন, স্ত্রী সন্তান সম্ভবা। এখন আলোর প্রয়োজন, কিন্তু আলো কোথাও খুঁজে পায় না। মুসা আলাইহিস সালাম কি করবেন বুঝতে পারতেছেন না। আল্লাহ বললেন মুসা তুমি তুর পাহাড়ে আসো। হযরত মুসা তুর পাহাড়ে আসলেন। আল্লাহ বললেন মুসা এবার তোমারে আমি আলোর ব্যবস্থা করে দেব। আল্লাহ বললেন ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বললেন মুসা তুমি তোমার হাতটারে বাম বগলের মধ্যে ঢুকায় দাও। মুসা আলাইহিস সালাম ডান হাত বাম বগলের মধ্যে ঢুকায় দিলেন। আল্লাহ বললেন এবার বের করো। অমাবস্যার রাত, ঘোর অন্ধকার। মুসা আলাইহিস সালাম চোখেও দেখেন না। হাত বগল থেকে বের করার সঙ্গে সঙ্গে তাকায় দেখতেছেন হাতের ভিতর থেকে আমার আল্লাহ 1000 পাওয়ারের আলো বের করে দেয়। গোটা এলাকাটা আলোকিত হয়ে গেছে। এটা ছিল হযরত মুসা আলাইহিস সালামের জন্য মুজিজা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইছেন। কি বানাইছেন? আরো জোরে কোন কি বানাইছেন?
জ্ঞান দিয়েছেন আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। হযরত সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ জ্ঞানী বানায় দিয়েছেন। আমার বানানো কথা না, কার কথা? জোরে বলেন না কার কথা? আরো চিল্লায় বলেন কার কথা? আল্লাহ জ্ঞানী বানাইছেন। আল্লাহ যারা জ্ঞানী বানান সে কি আমাদের দেশের আলেমদের মতো জ্ঞানী? জোরে কোন এরকম জ্ঞানী না আরো তুলনা হবে? এইরকম বেশ কয়েকজনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জ্ঞানী বলেছেন। অনেকজনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞানী বানাইছেন। সুবহানাল্লাহ। কারে বানাইছেন? আল্লাহ যারা জ্ঞানী বানান তার জ্ঞান কি আমাদের দেশের সাধারণ জ্ঞানীদের মতো? যেমন ধরেন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় আলেমদের ভিতরে একজন হলো মিশর জামে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আল্লামা আহমদ তানতাবি। ডক্টর আহমদ তানতাবি তিনি কত বড় আলেম তার সম্পর্কে বলা হয় তিনি বর্তমানে হাদিসের উপরে সবচেয়ে বড় আলেম। তিনি বর্তমানে প্রায় 65,000 হাদিস বা সনদ মুখস্থ বলতে পারেন। কতগুলো? 65,000 হাদিস বা সনদ মুখস্থ বলতে পারেন। চিন্তা করছেন কত বড় আলেম। কিন্তু আহমদ তানতাবি কি আল্লাহ যাদেরকে জ্ঞানী বানাইছেন তাদের ধারে কাছে হতে পারবে? তাদের ধারে কাছে না। আল্লাহ যাদের সম্পর্কে যাদের জ্ঞানের প্রশংসা কোরআনে করেছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞানী বানিয়েছেন। কেমন জ্ঞানী বানাইছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞানী বানাইছেন, কোরআনেও সেটা বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা। জ্ঞানী বানিয়ে সমস্ত ফেরেশতাদের সামনে দাঁড় করালেন। একটা সিংহাসনে বসিয়ে ফেরেশতাদেরকে দুনিয়ার সব কিছু ওপেন করে দিলেন। আল্লাহর সৃষ্টি জগৎ সব কিছু আল্লাহ তাদের সামনে করে দিলেন। জান্নাতের সব নাজ নেয়ামতগুলো তার সামনে করে দিলেন। এবার আল্লাহ বললেন, বলো তো এটার পরিচয় কি? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আম্বিউহুম বিআসমাইহিম, এটার নাম কি ওইটার নাম কি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখাইছেন তা ছাড়া আমরা তো কোনোটাই জানি না। এটার নাম কি ওইটার নাম কি এগুলো তো আমরা বলতে পারবো না। আমার আল্লাহ এবার হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম আম্বিহুম বিআসমাইহিম, ও আদম এবার তুমি এগুলোর নাম বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বলছেন, ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন। কেমন জ্ঞানী ছিলেন! শুধু এতটুকু নয়, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদির আলাইহিস সালাম, যাকে আমরা খিজির আলাইহিস সালাম বলি, খিজির আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। কি বানাইছেন? যারা বলেন কি বানাইছেন? মানে আলেম বানাইছেন। আদম আলাইহিস সালামকে যে জ্ঞানী বানাইছেন ওই জ্ঞানের বিষয়বস্তু ছিল, সাবজেক্ট ছিল ইলমে মারিফা। মানে দুনিয়ার যা কিছু আছে সব কিছুর পরিচয় আল্লাহ তাআলা হযরত আদমকে শিখালেন। ইলমে মারিফাতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিখাইলেন। এবার হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তারও জ্ঞানী বানাইলেন। তার জ্ঞানের সাবজেক্ট হলো ইলমে লাদুনি। সুবহানাল্লাহ। তার মানে আধ্যাত্মিক জ্ঞানগুলো হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তিনি অনেক গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। কোরআনে আল্লাহ সেটা বলতেছেন। আল্লাহ বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা।
আল্লাহ বলছেন আমি তারে শিখাইলাম ইলমে লাদুনি। কোন জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান শিখায় তারে কি কি বানাইলেন? তিনি হাইড্রোজান রাস্তা দিয়া দুই যুবক, দুই গোলাম বালক, এক বালকরে তিনি দেখা সাথে সাথে তারে মেরা ফেলাইলেন। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তারে মারলেন কেন? সর্বশেষ তিনি দেখা গেল যে এই বালকটা, বাচ্চাটা ভবিষ্যতে কি হবে তার খবরটা আল্লাহ তারে আগেই জানিয়ে দিয়েছে। তার মানে তিনি গভীর আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী আল্লাহ তারে বানায় দিয়েছিলেন। তাহলে হযরত আদম আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল বিভিন্ন বিষয়ের নাম জানা। হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল ইলমে লাদুনি। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লুকমান আলাইহিস সালামকে আল্লাহ বিজ্ঞানী বানাইছেন। সুবহানাল্লাহ করেন। কি জ্ঞানী? বিজ্ঞানী। বিজ্ঞানী মানে কি? বিভিন্ন জিনিস আবিষ্কার করতে পারতেন। তিনি রাস্তা দিয়ে হাঁটলে গাছপালা তরুলতার সাথে তিনি কথা বলতেন এবং তাদের কাছ থেকে জানতে পারতেন কোন গাছের কি উপকারিতা, কোন ফলের কি উপকারিতা, কোনটা খাইলে জন্ডিস ভালো হয়, কোনটা খাইলে জ্বর ভালো হয়, কোনটা খাইলে পেটের পাথর ভালো হয়ে যায়। এই জ্ঞানগুলো আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন। এই জন্য তিনি ছিলেন হাকিম, মানে হিকমত দান করেছেন, বিজ্ঞান আল্লাহ শিখিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল একটা, হযরত খিজির আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল একটা, হযরত লোকমান আলাইহিস সালামের জ্ঞানের সাবজেক্ট ছিল একটা, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইছেন, তাদের জ্ঞানের সাবজেক্ট ছিল আরেকটা। এইরকম করে আল্লাহ তাআলা বেশ কয়েকজনকে এই পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেম বলেছেন, জ্ঞানী বলেছেন। বলতে বলতে এক পর্যায়ে বলবেন তাহলে কি আমাদের নবীরে বলেন নাই? আমাদের নবীরও আমার আল্লাহ তাআলা জ্ঞানী বলেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন যে আমি আমার নবীরও জ্ঞানী বানাইছি, তবে অন্য অন্য যাদেরকে জ্ঞানী বানাইছি তাদের জ্ঞানের সাবজেক্ট ছিল, আমার নবীর জ্ঞানের কোনো সাবজেক্ট ছিল না। আল্লাহ সব বিষয়ের জ্ঞান আমার আল্লাহ তাআলা আমার নবীরে দিয়ে দিয়েছে। কেমনে দিলেন? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন আই আল্লামা নবিয়্যিনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাল কোরআন। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করলেন। কোরআন দান করে তার মানে কোরআনে সব আছে না নাই? ইলমে মারিফত আছে না নাই? ইলমে লাদুনি আছে না নাই? বিজ্ঞান আছে না নাই? কেমিস্ট্রি আছে না নাই? বায়োলজি, কৃষি, সব কিছুর জ্ঞান কোরআনে আছে না নাই? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কোরআন দিয়া বুঝায় দিলেন আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান। আর মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ তারা ব্যাখ্যা করেছেন আল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। আমার নবীর গোটা জগতের সব কিছুর জ্ঞান আমার আল্লাহ তারে শিখিয়ে দিয়েছে। সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আমার নবীরে শিখিয়ে দিয়েছে। তো বলতেছিলাম হযরত লোকমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞানী বানাইছেন। কেমন জ্ঞানী বানাইছেন? তিনি পাখির ভাষাও বুঝতে পারতেন। আল্লাহ বলেন উল্লিমনা মানতিকাত তাইর। তারে আল্লাহ তাআলা পাখির ভাষা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। কিসের ভাষা? তার একটা মন্ত্রী ছিল, মন্ত্রীর নাম ছিল হুদহুদ। মন্ত্রীর নাম কি? জোরে কোন নাই? হুদহুদ। কেমন বেশি, কেমন বড় মন্ত্রী ছিল জানেন? উপরে উঠতো, আকাশে উঠতো, আর মাটির নিচে কোন জায়গায় পানি আছে, কোন জায়গায় খনিজ সম্পদ আছে, উড়ে উড়ে মাটির দিকে তাকায় বলে দিতে পারত। চোখের কি পাওয়ার ছিল দেখছি। আর আমরা পর্দার ওই পারে কি আছে সেটা বলতে পারি না, ঠিক কিনা? কম
আর হুদহুদ আকাশে উঠতো, নিচের দিকে তাকায়া মাটির কোন জায়গায় নিচে পানি আছে, কোন জায়গায় ঘনি আছে, সব উপর থেকে উড়ে একটা রাউন্ড দিয়ে এসে বইলা দিতে পারত। ধরেন কেরানীগঞ্জে হুদহুদ পাখি ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এসে বলতেছে ওই যে কদমতলির মোড়ে ওখানে একটা পানির ঝর্ণা, পানির কূপ আছে। আবার আপনার গেন্ডারিয়া ওখানে গেলে পারগেন্ডারিয়া এখানে একটা স্বর্ণের খনি আছে। হুদহুদ ঘুরতো আকাশে উড়ে উড়ে খনিজ সম্পদের সমাধান সন্ধান হাত সাথে সাথে হুদহুদ পাখি দিয়ে দিল। এই হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ছিল, কথা না বলতে পারলে পারত, কথা না বলতে পারলে হুদহুদ কি মন্ত্রী হইতে পারত? আর সুলাইমান আলাইহিস সালাম যদি না বুঝতেন এর পরিচালনা করতে পারতেন। কেমন জ্ঞানী আল্লাহ তাআলা বানাইছেন। তিনি পিঁপড়ার ভাষাও বুঝতেন কিনা? পিঁপড়ার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল পিপিলিকা। সূরার নাম কি? সূরাতুল পিপিলিকা নামল নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। এত ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী, এটার নামে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করেছেন। গভীরভাবে খেয়াল করেন, দেখেন পিঁপড়ার সম্পর্কে একটা তথ্য দেই, মজার তথ্য। সূরাতুন নামলের মধ্যে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম রওনা করছেন, দলবল নিয়ে রওনা করলেন। এক জায়গায় সঙ্গীদেরকে নিয়ে যখন রওনা করছেন, হঠাৎ করে পিঁপড়ার দলেরা খাবার খাওয়ার জন্য রওনা করছেন, খাবার খোঁজার জন্য তারা বের হয়েছে দলবল হয়ে। পিঁপড়াদের ভিতরে দেখবেন একটা ইউনিটি আছে না নাই? সামনে একটা পিঁপড়া হাঁটে, ওইটারে ফলো করে বাকি সবগুলো হাঁটে, ঠিক কিনা কম? সামনে যেই পিঁপড়াটা হাঁটে ওই পিঁপড়াটা সামনের দিকেই হাঁটতেছে। হঠাৎ করে ওই পিঁপড়াটার কাজ হলো সে নেতৃত্ব দিবে, সে খাবার সংগ্রহ করবে না। তার দায়িত্ব হলো সবার খেয়াল রাখবে, দলের কারো যেন কোনো ক্ষতি না হয় সে এটা দেখবে আর রাস্তা দেখে সামনে নিয়ে যাবে। তার মানে এটা হলো নেতা পিঁপড়া। এই নেতা পিঁপড়া কি করলো? কিছুক্ষণ পরে হঠাৎ করে তাকায় দেখতেছে সুলাইমান তার দলবল নিয়ে আসতেছে। কোরআনে আল্লাহ তাআলা ঘটনাটা উল্লেখ করে দিলেন। আল্লাহ বলছেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা আল্লাহ বলছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রওনা করছে, পিঁপড়ার দলেরা তাকায় দেখতেছে নেতা পিঁপড়া দাঁড়ায় গেছে। দেখবেন সামনের পিঁপড়াটা দাঁড়াইলে পিছনের গুলো দাঁড়ায় যায়, ঠিক কিনা কোন? নাকি ঠেল্লা সামনে নিয়ে যায়? পিছনের পিঁপড়ারাও সকলে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে পিছনের পিঁপড়ারা তাকায় দেখতেছে নেতা পিঁপড়া দ্বারা একটা ভাষণ দিছে। ভাষণ দিয়া বলতেছে ইয়া আইয়ুহান নাম, হে পিঁপড়ার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও। কেন ঢুকবা? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান তার দলবল নিয়ে এই জায়গা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাবে। তোমরা তো পারবা না, তাড়াতাড়ি সরতে পারবা না। তোমরা এখান দিয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে যাও, নতুবা সুলাইমান তোমাদেরকে পিষে ফেলবে, একেবারে শেষ করে দিবে। সুতরাং তোমরা তার আগেই যার যার বাড়ির দিকে রওনা করো।